হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটা সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারেন এবং নিজের নামে। সো এটা কিন্তু আমরা সর্বপ্রথমে চলে যাব পিকচার ল্যাবে একটা অ্যাপসে। সো আমরা এখন যাওয়ার পর এখান থেকে আমরা একটা পেজ নিব, নিউ একটা পেজ নিব আমরা আমাদের চ্যানেলের লোগো তৈরির জন্য। সো আমরা এখন সর্বপ্রথমে চলে যাব পিকচার ল্যাবে। যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সাব যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের একটা পেজ চলে আসছে। সো এই পেজ থেকে আমরা এখন এখান থেকে কিন্তু অসংখ্য ডিজাইন আছে। সো আমি এখান থেকে একটা ডিজাইন নিতে চাচ্ছি না। সো আমি এখন আমাদের ডিজাইনটা সাইজ করে নিচ্ছি, একটু পিকচারটা আমাদের কতটুকু সাইজে আমি লোগোটা সাবস্ক্রাইব বাটনটা তৈরি করব। সো আমরা এখন এতটুকু সাইজ করে নিলাম। নেওয়ার পর আমি এখন এই পিকচারটাকে একটা রাউন্ড সিস্টেম করতে চাবো আর এবং একটা বর্ডার দিব, যে চতুর্দিকে একটা বর্ডার। সো আমি এখান থেকে আমরা এখন বর্ডার দেওয়ার চেষ্টা করব। সো আমি এখন এখান থেকে বর্ডার দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পিকচারের উপর একটা বর্ডার চলে আসছে। এখন আমি চাচ্ছি একটু রাউন্ড করতে, কারণ রাউন্ড করলে কিন্তু অনেকটা সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নিয়ে রাইট চিহ্ন ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখন এখান থেকে আমরা এখন আমাদের চ্যানেলের একটা লোগো নিয়ে আসব এবং পিএনজি লোগো হতে হবে, বা আপনি চাইলে পিএনজি চারও দিতে পারেন। সো আমার পিএনজি ফরম্যাট করা আছে, এই জন্য আমি এখান থেকে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে আমরা এখন ক্লিক করব। আমরা এতে গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইল গ্যালারিতে নিয়ে আসবে। আসার পূর্বে আমরা এখন আমাদের লোগোটা খুঁজে বের করব, আমরা লোগোটা কোথায় আছে। সো আমরা এখন আমাদের লোগোটা খুঁজে নিচ্ছি যে আমার লোগোটা কোথায় আছে। দেখতেছি এই যে দেখতে পাচ্ছি আমাদের লোগোটা আছে এখানে। আমরা এখন এই লোগোটাকে ক্লিক করে আমরা এখন এখান থেকে সাইজ পরিমাণ মতো নিয়ে নেব, যেহেতু আমরা এক্সট্রা সাইজের দরকার নেই। এই জন্য আমরা এখান থেকে আলাদা একটা আমরা এখান থেকে পরিমাণ মতো নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা কিন্তু পরিমাণ মতো বসিয়ে দিতে হবে আমাদের ব্যানারটার উপরে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আমার ব্যানারের উপরে বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট প্রয়োজন আমাদের চ্যানেলের নামটা। সো আমরা এখন এখান থেকে আমরা চ্যানেলের নামটা আমরা এখন সেট করব। সো আমরা এখান থেকে চ্যানেলের নাম সেট করতে হলে আমরা আবারও প্রথম ক্লিক করতে হবে প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করার সাথে ট্যাক্সে ক্লিক করবেন। এখন এখান থেকে আমরা ট্যাক্সটা নিয়ে আসলাম। আসার পর এখান থেকে আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে দিব। আর আপনাদের চাইলে আপনাদের চ্যানেলের নাম দিবেন, আমার চ্যানেলের নাম দিলে তো হবে না। অর্থাৎ আমি আমার চ্যানেলের নাম দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিলেন, যে কোনো নাম। সো আমরা এখান থেকে নামটা বসাইলাম। তো আমরা এখন চ্যানেলের নামটা বসিয়ে দিলাম। এখন এখানে এতে ক্লিক করে আপনারা আপনাদের ডিজাইন করে নেবেন। আমি এখন আমার চ্যানেলের নামটা ডিজাইন করব। সো ডিজাইন করার পর সর্বপ্রথম আমাদের কালারটা চেঞ্জ করে নেব। আমরা এখন রেড কালার নিব। রেড কালার নেওয়ার পর এখান থেকে বি যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। সো আমরা এখন বিতে ক্লিক করলাম। বিতে ক্লিক করার পর আমাদের ফন্টটা একটু মোটা হয়েছে। এখন আমি চাচ্ছি যে আমার ফন্টটাকে একটু ডিজাইন করব। তো এ বিতে ক্লিক করবেন। এ বিতে ক্লিক করার পর এখান থেকে আপনি পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। এই অসংখ্য ট্যাক্সের ডিজাইন আছে। সো এখান থেকে আপনি অসংখ্য ডিজাইন নিতে পারবেন। সো আমার এই ডিজাইনটা ভালো লাগেনি, আমি আবার অন্য একটা ডিজাইন নিচ্ছি, দেখে কোন ডিজাইনটা আমার কাছে ভালো লাগে। সো এই ডিজাইনটা ভালো লাগেনি, তো আমি আর একটা এই ডিজাইনটাই নেব। সো ডিজাইনটা হবে না ওরা, না এই ডিজাইনটা হচ্ছে না। সো আমি আর একটা ডিজাইন নিচ্ছি। সো এখান থেকে আপনি বাছাই করে নেবেন যে আপনার কোন ডিজাইনটা সবচেয়ে ভালো। সো আমি এখান থেকে নিলাম এই ডিজাইনটাই, কারণ হচ্ছে যে আপনারা একটু জাস্টিফাই করে নেবেন, যেহেতু আপনারা একটা লোগো তৈরি করবেন সাবস্ক্রাইব বাটন। সো এখান থেকে আপনারা পছন্দ মতো ট্যাক্স ডিজাইন করে নিতে পারবেন। আমি ভিডিওর সাথে আমি এখন এটাই দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন পিএনজি মোড করে নেব। যে এখান থেকে পিএনজি মোড করতে হলে সর্বপ্রথম এখানে ক্লিক করে তারপর এখান থেকে রিমুভ করে দিবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আমাদের পিএনজি মোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমাদের এখানের কাজ শেষ। আমরা এখন এখানের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব ইনশর্টে। আমরা এখন ইনশর্ট দিয়ে কাজটা করব।
সো এখন এটা ইনশর্ট দিয়ে এটা কিভাবে কাজ করবেন আমি আপনাদেরকে এখন A to Z দেখাবো। আর ভিডিওটা স্কিপ করবেন না, আর ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। আপনাদের জন্য ভিডিও তৈরি করে লাইক দিবেন প্লিজ ভাই। সো আমরা এখন এখান থেকে আমরা একটা গ্রিন স্ক্রিনের একটা ইমেজ সিলেক্ট করব, যেহেতু গ্রিন স্ক্রিনটা লাগবেই, কারণ আমরা এখান থেকে গ্রিন স্ক্রিন ইমেজ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা ওয়াটারমার্কটা তার ইনশর্টের ওয়াটারমার্কটা রিমুভ করে দিচ্ছি, কারণ এটা থাকলে তো আপনাদের ইনশর্ট লেখাটা আমাদের ভিডিওর কোনারে লেখা থাকবে, এই জন্য আমরা এটাকে রিমুভ করে দিয়েছি। রিমুভ করে দেওয়ার পর আমরা যে একটু আগে যে আমরা টেক্সটটা ব্যবহার করি, আমাদের যে লোগোটা তৈরি করেছি সাবস্ক্রাইব বাটনে, এখন এখান থেকে আপনারা নিয়ে আসবেন। সো আমরা এখান থেকে পিআইপিতে ক্লিক করব। এখন পিআইপিতে ক্লিক করার পরে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। সো আমরা এখন পিআইপিতে ক্লিক করে আমাদের যে একটু আগে যে কিছুক্ষণ আগে যে বানাইলাম আমাদের সাবস্ক্রাইব বাটনটা, আমরা এখান থেকে ক্লিক করব। সো এখান থেকে ক্লিক করার পরে আমাদের এটা নিয়ে আসবে আমাদের ইনশর্টে। দেখতে পাচ্ছেন আমরা এখন ইনশর্টে চলে আসছে। এখন আপনার পরিমাণ মতো সাইজ ছোট বড় করে নিতে পারবেন। সো আমি এতটুকু সাইজ দেখানোর সাথে করে নিলাম। করার পর এখান থেকে আমরা এখন চলে যেতে হবে আমরা যে সাবস্ক্রাইব যে আইকনটা আছে, আপনার এখানে এটা নিয়ে আসতে হবে। সো এখন আবার পিএপিতে ক্লিক করতে হবে। পিএপিতে ক্লিক করার পর আমাদের যে সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা, এটা আমরা এখান থেকে নিয়ে আসবো। সো এখান থেকে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন স্ক্রিন দেওয়া আছে। এখন আমরা এটাকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। আর এখান থেকে আমাদের ভিডিওর সাইজটা সমান করে নিব। আমাদের সাবস্ক্রাইব ব্যাকগ্রাউন্ডে যতটুকু পর্যন্ত আছে আমরা ততটুকু পর্যন্ত এখান থেকে এটা সমান করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছেন আমরা এটা শুরু হয়ে গেছে, আমরা এটা টেনে আমরা এটাকে সমান করে দিচ্ছি। এখন আমরা অলরেডি এটা সমান হয়ে গেছে। এখন আমরা গ্রিন স্ক্রিনটা আমরা এটাকে রিমুভ করব। এরপরে যে গ্রিন স্ক্রিনটা আছে এটা কিভাবে রিমুভ করবেন আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রোমা যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এই যে আমি মার্ক করে দেখাচ্ছি ক্রোমাতে ক্লিক করবেন। ক্রোমাতে ক্লিক করার পর আপনার যে গোল আইকনটা আছে না, এখানে সবুজ আইকনের মধ্যে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু আপনার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। সো এখান থেকে আমরা আমাদের ইউটিউবের যে আইকনটা আছে আমি চাচ্ছি যে এটা এখানে আমার প্রয়োজন নেই, কেননা আমার নামটা অনেক ছোট হয়ে যায় সাবস্ক্রাইবার আইকনটা। সো এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিব। সো এটাকে রিমুভ করতে গেলে আমাদের এখন ক্রপ করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা এখন এখান থেকে ক্রপ করে নিব। আমরা ক্রপ বাটনটাতে ক্লিক করব। আমি মার্ক করে দেখাচ্ছি যে ক্রপ বাটনটা, এই যে এখানে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর আমরা এখানে পরিমাণ মতো কেটে নিতে পারি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে খুব পরিমাণ মতো কেটে নিলাম। আমাদের সাবস্ক্রাইব আর বেল আইকনটির প্রয়োজন। সো আমরা এখান থেকে ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের দুইটা আইকনে হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু বড় করে নিতে পারি আমাদের সাইজ পরিমাণ মতো, আমরা যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিতে পারি। সো আমরা এখান থেকে একটু ছোট বড় করে নিব, যেহেতু এটা বেল আইকনটা সাবস্ক্রাইব বেল আইকনটা তৈরির জন্য। তো আমরা এখান থেকে পরিমাণ মতো করে নিব, যে আমাদের পরিমাণ যতটুকু হয় আপনারা একটু জাস্টিফাই করে একটু কাটাকাটি করবেন, করলে আরো সুন্দর করে করতে পারবেন। আমি আপনাদের দেখানোর সাথে আমার এডিট হচ্ছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের বেল আইকনটা করে নিয়েছি। সে এখন আমরা এখান থেকে কিছু অ্যানিমেশন সেটিং করে নিতে হবে আমাদের ট্যাক্সের সাথে, নয়তো কিন্তু এটা সুন্দর হবে না। সো এখন আমরা যে অ্যানিমেশনটা আছে আমরা এখানে অ্যানিমেশনটা ক্লিক করব। অ্যানিমেশনটা আমাদের ট্যাক্সের যে অ্যানিমেশনটা এটার সাথে কিন্তু আমরা ম্যাচ করেই আমাদের সাবস্ক্রাইব লোগোটা করে নিতে হবে, যেহেতু আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা নিচ থেকে উঠছে। সো আমি এখান থেকে এভাবে দিলে ভালোই লাগবে। সো এই যে দেখতে পাচ্ছেন, সো অ্যানিমেশনটা আমরা এখন ক্লিক করে দেখি। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ভালোই দেখাচ্ছে, অনেক সুন্দরই হচ্ছে। সো এখন আমরা এখান থেকে আইকনটা একটু সাইজ করে নিই। আর ভিডিওটা ভাই অবশ্যই লাইক দিন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্য মানুষও শিখতে পারে কিভাবে একটা বাটন সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারেন। এভাবে কিন্তু আপনি ইচ্ছা করলে ফেসবুকের ফলো বাটনও তৈরি করতে পারবেন সেম ভাবেই। সো এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এটা অলরেডি হয়ে গেছে। আমাদের সাবস্ক্রাইব বাটনটা আমাদের অলরেডি কমপ্লিট।
এখন আমরা এখান থেকে এটা সেভ দিয়ে দিব। আমরা এখান থেকে সেভ করে দিব। তো সেভ করা পর্যন্ত ওয়েট করি। তো আমরা অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমরা এখন কাজ করে দেখাবো এটা কিভাবে কাজ করে এবং একটা ভিডিওতে কিভাবে অ্যাড করবে। সো আমরা এখান থেকে সবগুলো রিমুভ করে দিয়ে আবার ইনশোরে চলে যাব। ইনশোরে যাওয়ার পর এখান থেকে আমরা আবার নতুন একটা পেজ দিব। নেওয়ার পর এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নিব। সো আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে আমরা এখন আমাদের কিছুক্ষণ আগে যে আমরা সাবস্ক্রাইব বাটনটা তৈরি করেছি, এখন আমরা এখানে সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করব। সো আমরা এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর পিআইপিতে ক্লিক করার পর আমাদের সাবস্ক্রাইব বাটনটা এখান থেকে নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পর এখন আমরা এটাকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। সো এখানে তো আমাদের গ্রিন স্ক্রিন আছে। তো আবার চলে যাবেন ক্রোমাতে। ক্রোমাতে যাওয়ার পর এখানে আমরা এখন ক্রোমাতে গিয়ে আমরা এটাকে রিমুভ করে নিব। সো আমরা এখন ক্রোমাতে ক্লিক করব। ক্লিক করার পর যা এই গোল আইকনটা আছে এখানে আপনার সবুজ আইকনের মধ্যে ছেড়ে দিবেন, তাইলে কিন্তু আপনার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। সো আমরা এখন অলরেডি রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে কমাতে বাড়াতে পারবেন আপনাদের যতটুকু পরিমাণ লাগে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আইকনটা অলরেডি হয়ে গেছে। তো আপনি এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন আপনার যতটুকু সাইজ পরিমাণ মতো। সো আমি এখন আপনার দেখানোর স্বার্থে আমি একটু ভিডিওটা প্লে করে দেখাবো একটু বড় করেই। আমরা এখন ভিডিওটা প্লে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে। ইচ্ছা করলে আমি তাড়াহুড়োর মধ্যে করেছি, তো আমি যদি আর একটু মন দিয়ে করতাম তাহলে আরো অনেক সুন্দর করে করা যেত। যেহেতু আপনাদের ভিডিও বানানোর সাথে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অলরেডি অনেক লং হয়ে গেছে। সো ভিডিও শিখতে গেলে বা একটু এ টু জেড আপনাদের দেখতে হবে, আর ভিডিওটা স্কিপ করলে কোনোভাবেই দেখতে পারবেন না। সো আমি আপনাদের দেখানোর সাথে তো একটু সময় নিয়েছি। সো এইভাবে কিন্তু আপনি যদি করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের সুন্দরভাবে আরো অনেক ডিজাইন ভাবে আপনারা কাজ করতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইবের আশে আমরা বসে থাকি, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।